আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ১৯ নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। সবার আগে বলে রাখি, এর আগের ভিডিওতে কিন্তু আমরা একাধারে ১০ নং থেকে ১৮ নং পর্যন্ত প্রশ্নগুলো আমরা খুব সুন্দর করে সমাধান করে আসছিলাম। আশা করি সেই প্রশ্নের আনসারগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, তো চলো দেরি না করে আমরা এই প্রশ্নটি সমাধান করি। তো সবার আগে তোমার গণিত খাতা এবং গণিত বইটা সামনে খোলা রাখবো অবশ্যই, ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নটি একবার আলোচনা করে দেখি পরে। একটি ছোট্ট বাক্সের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার ২.৪ মিলিমিটার। একটা ছোট্ট একটা বাক্স তো আমরা চিনি, ঠিক আছে? একটা ছোট বাক্স, ধরে রাখো যে কোনো বাক্স হতে পারে। তো একটি ছোট বাক্সের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার ২.৪ মিলিমিটার। একবার বলছো ১৫ সেন্টিমিটার প্লাস ২.৪ মিলিমিটার। একটা জিনিস খেয়াল করিও, আমরা যদি এই সেন্টিমিটার অর্থাৎ এই ১৫-র সাথে যদি এই ২.৪টা যদি যোগ করি, তখনই কিন্তু বাক্সের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। কিন্তু শর্ত হচ্ছে কি, আমাদেরকে দুটোটাকে কিন্তু সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এই মিলিমিটারকে আমাদেরকে সেন্টিমিটারের মধ্যে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করবো খুব সুন্দর করে। ওকে, তো দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদেরকে। এরপর প্রস্থ ৭ সেন্টিমিটার ৬.২ মিলিমিটার। এটাও সেমভাবে একটা সেন্টিমিটার মান দেওয়া আছে, আর এটা হচ্ছে মিলিমিটার মানটা দেওয়া আছে। এবং উচ্চতা ৫ সেন্টিমিটার ৮ মিলিমিটার। ৫ সেন্টিমিটার ৮ মিলিমিটার। প্রত্যেকটা মানের ক্ষেত্রেই দেখবে কি একটা সেন্টিমিটার দিছে, সেন্টিমিটার সাথে একটা মিলিমিটার তারা দিয়ে দিছে আমাদেরকে, ঠিক আছে? তো প্রশ্নের মধ্যে চাইছে কি, প্রশ্নে চাইছে বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার। এখন সবার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাক্সের আয়তন নির্ণয়ের সূত্র। সহজেই বলে দিই, যদি আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি বলছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের বাক্স বা আয়তন নির্ণয়ের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তিনটা মানকে আমরা খুব সহজে গুণ করে ফেলবো, একদম ইজি, ঠিক আছে? আচ্ছা গেল, বাট শর্ত হচ্ছে এখানে ভেজালটা হচ্ছে আমাদের এই মিলিমিটারের মধ্যে। তো যেহেতু আমাদেরকে তিনটাই গুণ করতে বলছে, তো আমরা তিনটাই গুণ করে দিব। না না না, এরকম গুণ করে যাবে না। আমাদেরকে আগে এই মিলিমিটারকে কিন্তু এই সেন্টিমিটারের সাথে যোগ করে ফেলতে হবে, তখন কি আমরা একটা মান পাবো, একটা দৈর্ঘ্য পাবো খুব সুন্দর করে, ঠিক আছে? তো আমরা এই প্রশ্নটা আপাতত এখানে রাখি। তোমাদের কিছু বেসিক নিয়ে আলোচনা করি, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের সামনে অর্থাৎ নেক্সট আরো সামনে গেলে তোমরা সেই জিনিসগুলো পাবা এবং কনফিউজ হবা। তো সেই জিনিসগুলো এখানেই সলিউশন করে ফেলো। ওকে, জিনিসগুলো বলি। একটা হচ্ছে আমাদের মিটার, একটা হচ্ছে আমাদের সেন্টিমিটার, একটা হচ্ছে আমাদের মিলিমিটার। এই তিনটা তোমরা নেক্সট ৩ বছর পর্যন্ত এই তিনটা মানকে কিন্তু ধারাবাহিকভাবে পাবা, একটা না একটা জায়গার মধ্যে পাবা এবং কনফিউজ হবা যে কিভাবে কোথায় থেকে কোথায় কিভাবে যাওয়া যায় সেটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। এরপর ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো দেখো, এখন আমরা জাস্ট একটা জিনিসে ফোকাস করব যে মিলিমিটার থেকে কিভাবে আমরা সেন্টিমিটারে যাব। তো এখন একটা জিনিস যদি খেয়াল করে দেখো, তাহলে দেখবা সবচেয়ে বড় হচ্ছে মিটার, এরপর ছোট হচ্ছে সেন্টিমিটার, এর চেয়ে ছোট হচ্ছে মিলিমিটার। এখন আমি যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই, অর্থাৎ আমি ছোট থেকে বড়তে যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই গুণ করতে হবে। গুণ করব না, আমরা গুণ করব না। কেন? কারণ ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। এখন ১০ মিলিমিটার দিয়ে যদি আমরা এই জিনিসটাকে বাদ দিই, হ্যাঁ, তাহলে আমরা একটা সেন্টিমিটারের মান পেয়ে যাবো। কত কি ক্লিয়ার? কত কি বোঝা গেছে? আরেকবার বলি, আমরা যদি এই মিলিমিটারকে, যে কোনো মিলিমিটার, লাইফে তুমি যত মিলিমিটার দেখো না কেন, তাকে যদি সেন্টিমিটার নিয়ে যেতে বলে, জাস্ট ১০ দিয়ে সুন্দর করে ভাগ করে দিবা, শেষ, তোমার সেন্টিমিটার তুমি পেয়ে যাবা খুব সুন্দর করে, ঠিক আছে? আশা করি বেসিকগুলো ক্লিয়ার হয়েছে। তো সেমভাবে আমরা এভাবে ১০ দিয়ে ভাগ করে প্রত্যেক মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যাব, সাথে এদের যার সেন্টিমিটার সাথে সেগুলোকে আমরা যোগ করে ফেলবো। যোগ করার পর আমরা সেগুলোকে গুণ করে দিব, শেষ আমাদের আনসার। আগে বেসিকগুলো আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, দেন তুমি ম্যাথ নিজেই করে ফেলতে পারবা। এখন তুমি ম্যাথটা নিজেই করতে পারবা। ওকে, তো চলো আমরা ম্যাথটা সলিউশন করি। আমরা লিখবো, দেওয়া আছে
আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে দৈর্ঘ্য সমান কত ছিল জানো? আমাদের দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার প্লাস 2.4 মিলিমিটার। এখানে আমরা একটা সমান দিব, দেন একটা ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, আমি 15 সেন্টিমিটারকে লিখলাম, প্লাস দিলাম 2.4 মিলিমিটারও দিলাম, সাথে এখানে আমি 10 দিয়ে ভাগ করে দিব। এটা হবে আমাদের সেন্টিমিটারের মান পুরাটাই। আশা করি বুঝছো যে 2.4কে কেন 10 দিয়ে ভাগ করছি, কারণ সেটা মিলিমিটার ছিল, আমি 10 দিয়ে ভাগ করে তাকে সেন্টিমিটার নিয়ে দেবো। একটা সেন্টিমিটারের মানটা যদি আমি পাই, সেটাকে এর সাথে যোগ করে দিব খুব সহজেই। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি 15 সেন্টিমিটার প্লাস 2.4কে 10 দিয়ে ভাগ করলে আমাদের মান হচ্ছে 0.24 সেন্টিমিটার। এরপর এখান থেকে এই মানটা হয় আমাদের 15.24 সেন্টিমিটার। দেখো, আমি তোমাদেরকে প্রস্থটা খুব সহজে বের করে দেখাইলাম, দৈর্ঘ্যটা খুব সহজে বের করে দেখাইলাম। এখন তোমরা নিজে প্রস্থ বের করতে পারবা, বুঝে উচ্চতাও বের করতে পারবা। তো সাথে যদি তিনটা এরকম একটা মান পেয়ে যাও, তিনটাকে গুণ করে দিলে আয়তনের কাজ শেষ। আমাদের মোট সময়টা, মেইন সময়টা গেছিল হচ্ছে বেসিক বোঝার সময়। হ্যাঁ, বেসিকটা যদি জানো, এরকম 10টা অঙ্ক দিলেও তুমি খুব সহজে পেরে যাবা। ওকে, তো এরপর আমরা প্রস্থ বের করবো একইভাবে। প্রস্থ ছিল আমাদের 7 সেন্টিমিটার প্লাস 6.2 মিলিমিটার। এখানে লিখবো 7 প্লাস 6.2কে আমরা 10 দিয়ে ভাগ করব, এটা মান আমাদের সেন্টিমিটারে আসবে। এরপর 7 প্লাস, তো 10 দিয়ে যদি আমরা ভাগ করি, এই মানটা হয় আমাদের 0.62। এখান থেকে লিখতে পারি 7.62 সেন্টিমিটার। গেল, খুব সহজে বের করে ফেললাম। এরপর গিয়ে আমরা আরেকটু করে উচ্চতাটা বের করবো। এবার উচ্চতা দেওয়া ছিল হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার প্লাস 8 মিলিমিটার সমান লিখবো আমরা 5 প্লাস 8কে আমরা কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে ভাগ করবো। এই মানটা হচ্ছে আমাদের 5 প্লাস 0.8 সেন্টিমিটার। এরপর এই মানকে যদি আমরা যোগ করি, তাহলে আসে আমাদের 5.8 সেন্টিমিটার। গেল, আমরা 3টা মান পেয়ে গেলাম। এবারে কাজটা আশা করি তোমরা সবাই পারবা। ঠিক আছে, আমরা লিখব। আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। খুব সহজে এখানে যে মানগুলো আমরা বসে দিব, মান ছিল হচ্ছে আমাদের 15.24 ইন্টু 7.62 ইন্টু 5.8 সেন্টিমিটার। সেন্টিমিটার হবে না, ঘন সেন্টিমিটার হবে। ঠিক আছে, এই মানটা আমরা যদি গুণ করি, আমাদের মান আসে হচ্ছে 673.54704 ঘন সেমি। শেষ, আমাদের আনসার এখানেই শেষ। ঠিক আছে, তো তোমাদেরকে মেইন হচ্ছে বেসিকগুলো বুঝাইছিলাম, যে সেন্টিমিটার মিলিমিটার মিটারের মধ্যে সম্পর্কটা, এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল করবা তোমরা, জিনিসটা আবার একটু করে দেখবা। ঠিক আছে, এবং তো তোমরা আমাকে বলবা যে নেক্সট কোন চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে ভিডিও দিলে ভালো হবে। অর্থাৎ আমাদের পরিমিতি প্রায় শেষের দিকে, পরিমিতি চ্যাপ্টারটা অর্থাৎ পরিমাপ চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে। তো তোমরা আমাকে বলবা যে তোমাদের কোন চ্যাপ্টারের মধ্যে আবার আর সমস্যা রয়েছে সেটা। দেখুন, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টে বলে দিবা সেটা, দেন যাতে নেক্সট ভিডিওগুলোর সাথে সাথে তোমরা পেয়ে দাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।